অন্যদিকে আরো একটা গুরুত্বপূর্ণ খবরে অবশ্যই নজর রাখবো। গৃহহীন শাহজাহানের পরিবার আকুঞ্জিপাড়ার বাড়ি ফিরে পেতে মরিয়া। শাহজাহান পরিবারের সদস্যদের মাথায় ছাদ ফিরিয়ে দিতে বাড়ির চাবি চেয়ে আদালতের দ্বারস্থ শেখ শাহজাহান। ইডির তরফে সিল করে দেওয়া হয়েছিল তার বাড়ি সিল করে রাখায় পরিবারের সদস্যদের থাকার সমস্যা। আপাতত বাড়িতে থাকতে চেয়ে চাবির দাবি আদালত জানিয়েছে। ইডিকে প্রয়োজনীয় নথি দেখাতে পারলে তবেই অনুমতি মিলবে। তবে আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শুভজিৎ রয়েছে। শুভজিৎ, শাহজাহানকে গ্রেপ্তারের পরেই আমরা দেখেছিলাম তার বাড়ি সিল করা হয়েছিল, তার বাড়ির চাবি নিয়ে নেওয়া হয়েছিল এবং এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে চাবি ফেরত না পেলে বাড়ির লোকেরা সমস্যায় পড়ছে, ঠিক কি বলা হচ্ছে এই মুহূর্তে আদালতের তরফ থেকে? যাকে এই মুহূর্তে শাহজাহানের যে পরিবার, সেই পরিবার কার্যত গৃহহীন অবস্থায় রয়েছে। আমরা জানি 5 জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে তল্লাশি অভিযান চলাকালীন শেখ শাহজাহান সে বাড়িতেই ছিল, এই দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে করা হয়েছে। তার পরিবার সেখানে ছিল, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে শেখ শাহজাহান এবং তার পরিবার সেই বাড়ি ছেড়ে অন্যত্র কোথাও চলে গিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পুনরায় সেখানে তল্লাশি অভিযান চালান। সেখানে থেকে একাধিক নথি, একাধিক তথ্য তারা উদ্ধার করেন। একই সঙ্গে শেখ শাহজাহানের যে বাড়িটি, সেই বাড়িটিকে কার্যত সিল করে দিয়ে আসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এই মুহূর্তে শেখ শাহজাহানের তরফ থেকে শেখ শাহজাহানের আইনজীবী তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন এবং এই বাড়িটিকে, অর্থাৎ শেখ শাহজাহানের আকুঞ্জিপাড়ায় যে বিলাসবহুল বাড়িটি রয়েছে, সেই বাড়িটিকে ফিরে পাওয়ার যে চেষ্টা, সেই চেষ্টা করা হচ্ছে। এবং শেখ শাহজাহানের তরফ থেকে যে দাবি করা হয়েছে আদালতে, যে তার পরিবার এই মুহূর্তে অন্যত্র রয়েছে, তারা বাড়িতে প্রবেশ করতে চান, কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে এই বাড়ি সিল করে দেওয়া হয়েছে, যে কারণে তারা এই বাড়ির ভেতর প্রবেশ করতে পারছেন না। তারা গৃহহীন অবস্থায় রয়েছে, যে কারণে তাদেরকে এই বাড়িটি, যাতে শেখ শাহজাহানের পরিবারকে এই বাড়িটি ফিরিয়ে দেওয়া হয়, ইডির তরফে এই আবেদনই কিন্তু মূলত করা হয়েছে। কিন্তু এই মুহূর্তে যেটা আদালতের পক্ষ থেকে স্পষ্টত বলা হয়েছে যে এই বাড়িটি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে সিল করা হয়েছে। যদি শেখ শাহজাহানের পরিবারকে এই বাড়িতে থাকতে হয়, 1, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অনুমতি নিতে হবে, 2, প্রয়োজনীয় সমস্ত নথি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদেরকে দেখাতে হবে। তারা যদি সম্মতি দেয়, সেক্ষেত্রেই শেখ শাহজাহানের পরিবার সেই বাড়িতে ফিরে যেতে পারবেন। এবং এই মুহূর্তে শেখ শাহজাহানের তরফ থেকে এই আবেদন বারংবার করা হচ্ছে যে তাকে যাতে এই বাড়ি ফিরিয়ে দেওয়া হয়। তার কারণ তার পরিবারকে এই বাড়ি ফিরিয়ে না দিলে তারা গৃহহীন অবস্থায় এই মুহূর্তে রয়েছে, এই বাড়িতে তারা ফিরতে চাইছেন, যে কারণে দ্রুততার সঙ্গে যদি এই বাড়ি তাকে ফিরিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে তার পরিবার এই বাড়িতে ফিরতে পারে। কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে এখনও পর্যন্ত আদালতে কোনো সুস্পষ্ট কোনো উত্তর দেওয়া হয়নি। এবং তোমাকে জানিয়ে রাখি যে এই বাড়িটি শুধুমাত্র এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে সিল করা হয়েছে, এই বাড়িটি এখনও পর্যন্ত নিলাম করা হয়নি বা প্রপার্টি অ্যাটাচমেন্টেও কিন্তু এই বাড়িটি নেই। তো এখানেই দাঁড়িয়ে শেখ শাহজাহানের পরিবারের তরফ থেকে বা শেখ শাহজাহানের তরফ থেকে দাবি করা হচ্ছে, যেখানে এই বাড়িটি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে বাজেয়াপ্ত করা হয়নি, শুধুমাত্র সিল করা হয়েছে, সেক্ষেত্রে যদি এই বাড়িটিকে তার পরিবারকে ফিরিয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে তারা বাড়িতে প্রবেশ করতে পারবেন। এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে গোটা বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। তারা উচ্চ আধিকারিকদের সঙ্গে আলোচনা করছেন, দিল্লির সদর দপ্তরের সঙ্গে এই গোটা বিষয়টি নিয়ে আলোচনা চলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের, কলকাতার ব্রাঞ্চের আধিকারিকদের। এই আলোচনার পরই তারা ঠিক করবেন যে আগামী দিনে শেখ শাহজাহানের পরিবারকে এই বাড়িটি ফিরিয়ে দেওয়া হবে কিনা এবং আদৌ শেখ শাহজাহানের পরিবারের তরফ থেকে প্রয়োজনীয় নথি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদেরকে দেখাতে পারবে কিনা, এই গোটা বিষয়টি নিয়ে এখন আলোচনা করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। একেবারেই শুভজিৎ, আমাদের সেদিকে অবশ্যই নজর থাকবে। আদৌ শাহজাহানের পরিবার চাবি ফেরত পায় কিনা সেদিকে তো আমাদের নজর থাকবে।